আসন্ন লোকসভা নির্বাচনে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত 3 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাউরিয়া রামেশ্বরনগর রানার ক্লাবের মাঠে অনুষ্ঠিত হয় কর্মী সভা। এদিনের এই কর্মী সভায় উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন বসু, উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভা চেয়ারম্যান অভয় কুমার দাস, ভাইস চেয়ারম্যান শেখ ইনামুর রহমান, উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আকবর, উপস্থিত ছিলেন তৃণমূল নেতা গৌতম রায়, বেনুকুমার সেন, কাজী আতিয়ার রহমান, হোসেন কাজী, আশিক সিপাই। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডাক্তার সুমন সাঁপুই। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি আকাশ রজক। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডেভিড রাও। উপস্থিত ছিলেন এই ওয়ার্ডের তৃণমূলের যুব সভাপতি বাপ্পা প্রামাণিক। উপস্থিত ছিলেন ওয়ার্ডের মহিলা সভানেত্রী নিরুপমা পারুই সহ অন্যান্য নেতৃত্বরা। এদিনের এই কর্মী সভায় উলুবেড়িয়া তৃণমূলের প্রার্থী সাজদা আহমেদকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান উপস্থিত নেতৃত্বগণ। এদিনের এই নির্বাচনী কর্মী সভায় এলাকার সর্বস্তরের সাধারণ মানুষের উপস্থিতি, বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দেখুন, এটা এমপি ইলেকশন। সাজদা আহমেদ ম্যাডাম উনি বিগত এমপি এবং বর্তমানে এমপি পদপ্রার্থী। আমরা সবাই ওনাকে চিনি, জানি, ওনার যে উন্নত ভাবনা চিন্তা সেটাও আমরা জানি। তো এই ইলেকশানে তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে 3 নম্বর ওয়ার্ড উলুবেড়িয়া মিউনিসিপ্যালিটি আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে ওনাকে ওনার হাত শক্ত করা এবং ওনার হাত শক্ত করার মাধ্যমে আমাদের নেত্রী মমতা ব্যানার্জির হাত শক্ত করা, অভিষেক ব্যানার্জির হাত শক্ত করা, আমাদের নেতা পুলক রায় তার হাত শক্ত করা। দেখুন, বিগত দুটো ইলেকশানে আমাদের এই 3 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস সেখানে ডেফিসিটে ছিল, প্রায় 1453 ভোটের ডেফিসিট ছিল লাস্ট ইলেকশানে। তো এবারে যে মানুষের স্বতঃস্ফূর্ত যে অনুভূতি, সেখান থেকে আমরা বুঝতে পারছি যে তারা যদি এই তাদের উৎসাহটাকে ভোট বাক্স পর্যন্ত রাখতে পারে এবং দলকে তারা অবশ্যই ভালোবাসে, তো সেক্ষেত্রে এবার অবশ্যই আমরা এই 3 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসকে লিড দিতে পারব। ভোটারদের উদ্দেশ্যে একটাই বার্তা যে আপনারা আপনাদের নিজস্ব মানসিকতা অনুযায়ী নিজেদের বিবেক, বুদ্ধি, বিবেচনার মাধ্যমে আপনারা ভোট দিন এবং যাকে ভালো মনে করবেন সেটাই আপনি করবেন। আমাদের দৃঢ় বিশ্বাস মামাটি মানুষের সরকারের থেকে ভালো সরকার আর এই ইন্ডিয়ার মধ্যে কোথাও নেই। সুতরাং আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। আমাদের এইখানে 3 নম্বর ওয়ার্ডে বিগত যে কাউন্সিলর ছিল বা যে দল যাকে রেখেছিলেন, আমাদের এই দল 3 নম্বর ওয়ার্ড, এখানে তৃণমূলকে প্রথম জন্ম দেওয়া হয়েছে এই ওয়ার্ড থেকে। তাহলে আস্তে আস্তে করে যে প্রাক্তন হয়ে বসে আছেন তার বিরুদ্ধে মানুষ কিন্তু উল্টো জায়গায় ভোট দিত, কিন্তু দল সেটাকে দেখেছে, দেখার পর দল কিন্তু সিদ্ধান্ত করে আমাদের কাউন্সিলের মুখটাকে চেঞ্জ করা হয়েছে। এবার ওয়ার্ডে যেভাবে চলছে সংগঠন আছে, আশা করি আমাদের 3 নম্বর ওয়ার্ড এবার ভালো করে 100% ভালো কাজ হয়েছে। এবার বিভিন্ন এলাকায় কাজ হয়েছে আমাদের এখানে 3 নম্বর ওয়ার্ডে। এই আশাবাদী করে আমরা সাংগঠনিক হিসাবে আমরা এখন পর্যন্ত শিওর আছি কি আমাদের ওয়ার্ড মানুষের ওয়ার্ড 3 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে জয়যুক্ত কর্মী। আমরা সবাই ঐক্যবদ্ধ। এই ওয়ার্ডে হিন্দু আছে, বিহারি আছে, মাদ্রাসি আছে, উড়িয়া আছে, তেলুগু আছে, বিভিন্ন জাতের এই মিনি ইন্ডিয়া যাকে বলা যায় আমাদের বাউরিয়া 3 নম্বর ওয়ার্ডটাকে বলা যায়। সব আমরা কিন্তু এখন একটা ছাতায় আছি। আমাদের নেতা, আমাদের কাউন্সিলর উনি ঐক্যবদ্ধ হয়ে আমাদের সবাইকে রেখেছেন। ওনার নির্দেশের মতন আমরা কাজ করি, ওনার কথা শুনে আমরা মানুষের পাশে থাকি। আশা করি আমাদের ওয়ার্ডে যে সংগঠন হিসাবে আমরা মিলেমিশে আছি, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা তৃণমূল কংগ্রেসকে ভোট করি, আমরা দলকে এখানে ভালো ভোটে জিত করবো। আর বিগত যে আমাদের কলঙ্ক আছে 2021 সালে 2019 সালে যেগুলো বিজেপি জিতে আছে আমাদের 3 নম্বর ওয়ার্ড থেকে, সেইটাকে আমরা সেই কলঙ্কটাকে মুছে দেওয়ার চেষ্টা আমরা করছি। ব্যুরো রিপোর্ট, আমার কলম।